আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেল জুনায়েদ ব্লগকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে দুইটা নিউজ শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। ইউনাইটেড আরব আমিরাতের করোনা ভাইরাসের আপডেট এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য তারা যেভাবে কাজ করছে তাদের পরিস্থিতি বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলার জন্য। গত 3 দিনের ব্যবধানে দেশের 486টি পুলিশ সদস্য করোনা ভাইরাসে কোভিড-19 আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এই পর্যন্ত 3,235 জন পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এই পর্যন্ত করোনার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন 10 পুলিশ সদস্য। বৃহস্পতিবার 11 মে পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকাসহ সারা দেশে 3,235টি পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার 19 মে আক্রান্তের সংখ্যা ছিল 2,749 জন। গত সোমবার 18 মে আক্রান্তের সংখ্যা ছিল 2,621 জন। বৃহস্পতিবার তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে পুলিশের ডিএমপি আক্রান্তের সংখ্যা 1,277 জন, অথচ গত 19 মে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ছিল 1,095 জন। আক্রান্তের মধ্যে মাঠ পর্যায়ের সদস্য বেশি। সর্বশেষ বৃহস্পতিবার করোনা যুদ্ধে জীবন দেন পুলিশের 10ম সদস্য, তার নাম মুখলেসুর রহমান। ইউনাইটেড আরব আমিরাতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 894 জন, আর সুস্থ হয়ে বাসায় ফিরছেন 946 জন, আর মৃত্যুবরণ করছেন 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নিয়ে টোটাল মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 237 জন। ইউনাইটেড আরব আমিরাতে সর্বমোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 26,898 জন। এই পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরছেন 12,755 জন। আজকের মতো এই ভিডিও ক্লিপ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।